আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, সারা বাংলাদেশে এখন তারেক ঝড় চলছে। তারেক জ্বরও চলছে। ঝড় মানে কালবৈশাখীর ঝড় নয়, এটি বাতাসের প্রবল ধাক্কা। চারিদিকে শুধু তারেক রহমান সাহেবের কর্মকাণ্ড এই গত কয়েকদিনে, এগুলো নিয়ে খুব ইতিবাচক আলোচনা হচ্ছে। এটিকে আপনি তারেক ঝড় বলতে পারেন। আর তারেক জ্বর চলছে। ইতিমধ্যে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন, যে সকল কথাবার্তা বলেছেন, সেগুলো যদি শেষ অবধি বাস্তবে রূপ লাভ করে, তাহলে তার যারা প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা জলে স্থলে অন্তরিক্ষে মানে একেবারে এমনি এমনি না খেয়ে মরে যাবেন। একটা ব্যাং বা যে কোনো একটা প্রাণীকে অভুক্ত অবস্থায় যদি রেখে দিলে সে যেভাবে মরে যায়, তারেক রহমান সাহেব এখন যে কাজগুলো করা শুরু করেছেন, এগুলো যদি শেষ পর্যন্ত করতে পারেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ এভাবে শুকিয়ে যাবে। এজন্য এটাকে আমি জ্বর বলছি, যে জ্বর হলে মানুষ যেভাবে কাঁপে, তো ওইরকম তারেক সাহেবের যারা প্রতিপক্ষ তারা সেভাবে কাঁপছে। প্রথমত যে শুরুটা কিন্তু জামাত দিয়ে হয়েছে, একটি ভালো কাজ। জামাতের যারা নেতাকর্মী তারা যখন বললেন যে আমরা কোনো সরকারি প্লট নেব না এবং ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এটা বিএনপির উপর একটা চাপ সৃষ্টি করলো। তো সঙ্গে সঙ্গে কিন্তু আবার বিএনপি বলে ফেলল যে তাদের সংসদ সদস্য যারা আছেন তারা কোনো সরকারি প্লট নেবেন না আর কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। এটা এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের জন্য সুসংবাদ। আর এই সুসংবাদ দেওয়ার জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে জামাতের আমির সম্মানিত মোহতারাম জনাব ডক্টর শফিকুর রহমান এবং তার সঙ্গী সাথী যারা মজলিসের শুরার সদস্য এই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর জামাতের এই যে ভালো কর্মটিকে যে বিএনপি অনুসরণ করেছে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ। এবং আগামীতে বিএনপি এমন নজির স্থাপন করবে যা কিনা জামাত অনুসরণ করতে বাধ্য হয়। এই গাড়ি এবং প্লট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এটা খুব দৃষ্টিকটু। যদিও সংসদ সদস্য হিসেবে মানে অনেকে গাড়ি নিয়েছেন, আমিও নিয়েছি, অনেকে প্রায় সবাই গাড়ি নিয়েছে, আমিও নিয়েছি, কিন্তু বেশিরভাগ লোক এই গাড়িগুলো বিক্রি করে দিয়েছে। আমি আজকের ভিডিওর মাধ্যমে বললাম যে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে অতীতে যারা গাড়ি কিনেছেন, যারা অতীতে গাড়ি নিয়েছেন ট্যাক্স ফ্রি গাড়ি, এই গাড়ি ফেরত দিতে হবে। আমার গাড়িটি এখনো আছে, আমি ফেরত দেব, আমি সঙ্গে সঙ্গে ফেরত দিতে রাজি। এই জিনিসগুলো দরকার নেই আমার। আমি একেবারে সরকারি পুলে আমার গাড়িটা 2011 সনে নিয়েছি। 2011 সনে যেভাবে ছিল ওভাবেই আছে, সুন্দরভাবে আছে। আমি এটা ফেরত দিয়ে দেবো সরকারি পুলে। আমার যে ইম্পোর্ট মূল্য যেটা আমি কিনেছি যে টাকা দিয়ে, সে টাকাটা দিলেই হয়ে যাবে। এলসি ভ্যালু যেটা আছে সেই এলসি ভ্যালুটা দিলেই হয়ে যাবে। সরকার আমাকে টাকা দেবে, আমি সরকার গাড়ি নিয়ে নেবে, এরপরে সরকার এটা পরিবহন বলে ব্যবহার করতে পারবে, আমি রাজি। তো এনিওয়ে, আমি এটা আহ্বান জানালাম। আর যেটা ভবিষ্যতে আমি বলতে চাই, তারেক রহমান সাহেব যে কাজগুলো করছেন খুবই ব্যতিক্রম। যেমন তিনি নিজের গাড়িতে করে ঘুরবেন, গাড়ির তেল নেবেন না, ব্যক্তিগত ড্রাইভারে চলবেন, তার প্রোটোকল থাকবে না। কেবলমাত্র আগে যেখানে প্রধানমন্ত্রীর আগে পিছে 8টি করে নাকি গাড়ি থাকতো, আমি জানি না এটা, এখন এটাকে 4টি করে গাড়ি থাকবে। এটাও তিনি বাদ দিতে পারেন, ডাজ নট ম্যাটার। তাকে তিনি এইভাবে কাজ করলে কেউ তাকে মারবে না। আননেসেসারি এ সকল ভুং ভাং করে দেখা গেল যে এসএসএফ বা বিভিন্ন বাহিনীর যারা লোকজন আছে তারা অতিরিক্ত কতগুলো টাকা নিয়ে নেয়। এই যে এসএসএফ বা পিজিআর, বাংলাদেশের পিজিআর এসএসএফ, মানে একের মাত্র বিদেশি লোকদেরকে গার্ড অফ অনার দেওয়ার ছাড়া পিজিআর এর কোনো কাজ আছে, মানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কোনো কাজ আছে? আই ডু নট থিঙ্ক সো। বাংলাদেশে এই যে ছোট্ট একটা মানে মানে মব, ছোট্ট একটা বিরোধ, এই যে এই সময়টাতে গত 17 মাসে সেনাবাহিনীর, পুলিশ, নেভি কেউ তো রক্ষা করতে পারেনি, তারা নিজেরা ইয়ানফসি করেছে। ফলে জনগণের শক্তির উপর দিয়ে রাজনৈতিক দলগুলোর আর কোনো শক্তি নেই। যে ভালোবাসা তারেক রহমান সাহেবের আছে, তার এই সমস্ত কোনো কিছু দরকার নেই। তার ব্যক্তিগত সিকিউরিটির জন্য এসএসএফ বা পুলিশই যথেষ্ট, মোর দ্যান এনাফ। সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বা এসএসএফ নিয়ে তো শেখ হাসিনা থাকতে পারেননি। তিনি মাত্র 1 ঘন্টা সময় চেয়েছিলেন কাপড় চোপড় গোছানোর জন্য, সেটাও হয়নি। তো কাজে এটা তারেক রহমান সাহেবের দুর্ভাগ্য আসলে শেখ হাসিনা যতটুকু সময় পেয়েছেন, হেলিকপ্টার ওঠার সময় পেয়েছেন, তিনি হেলিকপ্টার ওঠার সময় পাবেন না। তো কাজেই তাকে জনগণকে রাজি খুশি করতে হবে, যেটা তিনি এখন করার চেষ্টা করেছেন। তাকে স্বাগত
ধন্যবাদ জানাই যে তিনি এই প্রধানমন্ত্রী যে ভুংবাং এটি কমিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত হলো যে আমার অনুরোধ থাকবে তার প্রতি, তিনি ওই যে বিদেশে যে লাট বহর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, তারপর বিদেশে যে লাট বহর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেতেন, তারপরে প্রধান উপদেষ্টা যেতেন, এই লাট বহরটাকে তাকে বাদ দিতে হবে। লাটবহরটা বাদ দিতে হবে। জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য তার যাওয়ার দরকার নাই, তার পররাষ্ট্রমন্ত্রী যথেষ্ট। এনাফ, এগুলো আননেসেসারি। এই জাতিসংঘে গিয়ে তিনি ঘোরাফেরা করার চেয়ে তিনি যদি এই পঞ্চগড়ে যান বা অন্য এলাকাতে যান, লোকজনের সাথে কথাবার্তা বললেন, এটা তার উপকার হবে। তিনি তো লন্ডনে থাকতে কোনোদিন লর্ড সভাতে, ওই বিভিন্ন জায়গাতে, কমন সভাতে, তারপরে বিশ্বের বিভিন্ন রাজপ্রাসাদগুলোতে ক্ষমতার জন্য ঘুরে বেড়াননি। তিনি তো ওই কাফেতে বসছেন, মেট্রোতে ঘোরাফেরা করছেন, জুতো পরে রাস্তায় একাকে ঘোরাফেরা করছেন, কিন্তু আল্লাহ তার তকদিরে রেখেছিল তিনি তো সেখানে চলে আসছেন। ফলে ওই জাতিসংঘ বিভিন্ন রাজাবাদশাদের সাথে বন্ধু ছবি, রাষ্ট্রদূতদের সাথে দহরম বহরম দুই পয়সার কাজে আসে না, কারো কাজে আসে না। এক্ষেত্রে কি হবে, শেখ হাসিনার জামানাতে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে হাজার হাজার কোটি টাকা কেবলমাত্র বিমান ভাড়া এই সমস্ত ভুংভাং করে বিদেশে ভ্রমণে ব্যয় হয়েছে। উনি এটা বন্ধ করতে পারেন যে না, আমি এই কাজগুলো করব না, যেখানে যাওয়া দরকার আমি একা যাব, আর নিজের ব্যাগ নিজে টানবো। অতীতে যেভাবে আমি আমার ব্যাগ টেনেছি, প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার ব্যাগ টানবো। প্রধানমন্ত্রী হওয়ার আগে আমি প্লেন থেকে নেমেছি, আমি সেম কাজ করব। মানুষ মাথায় করে নাচবে, মানুষ মাথায় করে নাচবে। এরপর যে জিনিসটি হচ্ছে যে তিনি যে প্রধানমন্ত্রী অফিসের যে আপ্যায়ন, এই আপ্যায়নটা বাদ দিতে পারেন। ওখানে কোনো আপ্যায়ন দরকার নেই, এবং এই কাজে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসায় সেই অবকাশ থেকে খাবার আসবে, তিনি কয়দিন পর পর বিভিন্ন লোকের ভোজ সভার আয়োজন করবেন, পিঠাপুলি পায়েসের আয়োজন করবেন। এই সমস্ত মানে তার যদি করতে হয়, তিনি বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে যদি ইভেন্ট ম্যানেজমেন্টে দিয়ে দেন যে ঠিক আছে, এখানে ওই আকিজ গ্রুপের ব্যানার থাকবে, গণভবনে, বঙ্গভবনে তারা এই অনুষ্ঠান করবে, তিনি দেবেন, যারা করতে চায় তারা করবে, আদারওয়াইজ এই সমস্ত অনুষ্ঠান তিনি রাজকোষ থেকে একটা পয়সা খরচ করবেন না। বিশ্বাস করেন, একেবারে তাকে বাদশাহ নাসিরউদ্দিনের মতো মানুষ ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আমি এই অবস্থা। আর একটা বিষয় যেটা তারেক জর এবং তারেক ঝড় সম্পর্কে বলতে চাই।